সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটি হলো যে আসলে আমরা কোন সেকশন থেকে একটু আর্নিংটা চিন্তা করব বেশি। তো অনলাইন আর্নিংয়ের দুটো উপায়ে আর্নিং করা যায়। একটি হচ্ছে অ্যাক্টিভ, একটি হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে আপনি যতক্ষণ কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করে দেবেন, ততক্ষণ ক্লায়েন্ট আপনাকে পে করবে। আর প্যাসিভ এটি হচ্ছে আপনি আপনার ডিজাইনগুলো আপনি নির্দিষ্ট কিছু মার্কেটে জমা রাখবেন, নির্দিষ্ট কিছু স্টোরে জমা রাখবেন, সেখান থেকে যে যখন ভালো লাগবে, যেটা ভালো লাগবে সেটা কিনে নেবে, আপনার অটো আর্নিং জেনারেট হবে। আপনাকে ক্লায়েন্ট মুখাপেক্ষি হতে হচ্ছে না, আপনাকে প্রতি মুহূর্তে একটা টেন্সড অবস্থায় থাকতে হচ্ছে না যে ক্লায়েন্ট কি বলে, একটা রিভিউর ব্যাপার থাকছে, যদি ব্যাড রিভিউ দেয় আমার অ্যাকাউন্টের কী অবস্থা হবে, এই টেনশনগুলো থাকছে না। আমার নিজস্ব কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, কিছু অভিমত থেকে বলছি। সেটি হলো যে একটা সময় যখন ওডেক্স ছিল, যখন ইল্যান্স ছিল, সে আজ থেকে 15-16 বছর আগের কথা বলছি, সেই সময় অসংখ্য আপনার 5 স্টার নিয়ে আমার অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যায়, কারণ ওডেক্স এবং ইল্যান্স এই দুটো সাইট মিলে আপওয়ার্ক তৈরি করে। তো আপওয়ার্কে আমাদেরকে নতুনভাবে আবার অ্যাপ্লাই করতে হয় এবং সেখানেও ওই নতুনভাবে আবার ফাইট করতে হয়। তো মার্কেট প্লেসে আসলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার কিছু বিষয় থাকে, ক্লায়েন্ট রিভিউর কিছু ব্যাপার থাকে। তো আমি শুরু অবশ্যই ফ্রিল্যান্সিং দিয়ে, কিন্তু পরবর্তীতে আমরা যারা আমার সমকক্ষ যারা কাজ করছেন আমার সাথে, আমরা প্রায় প্রত্যেকেই প্যাসিভ মার্কেটে চলে এসেছি, মানে এখন একটা রিল্যাক্স লেভেলে কাজ করছি। তো আমি চাচ্ছি যে এই রিল্যাক্স লেভেলটার জন্য আপনাদের শুরু থেকে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, যেটি একটি ফলবান বৃক্ষের মতো চিন্তা করা যায়। যে প্রথমে যখন একটা ফলবান বৃক্ষ আপনি লাগাবেন, সেটিকে পরিচর্যা করতে হবে। একটি পরিচর্যার বিষয় আছে, আপনাকে নিয়ম মতো পানি দিতে হবে, নিয়ম মতো আগাছা পরিষ্কার করতে হবে, অন্য কোনো পশু, ছাগল, গরু এগুলো যেন গাছটিকে খেয়ে ফেলতে না পারে, সেই জন্য একটি সময় পর্যন্ত গাছটিকে গাইড দিয়ে রাখতে হবে। প্যাসিভ মার্কেটটাও ঠিক সেরকম অবস্থা, আপনাকে কিছুটা গাইড দিতে হবে। গাইড মিনস কন্টিনিউয়াসলি ডিজাইন আপনাকে আপলোড দিতে হবে। একটা পর্যায়ে যখন গাছটি ফল ধরবার মতো অবস্থা হবে, তখন আলটিমেটলি সেখান থেকে প্রতি সিজনে ফল আসবে। তো আপনি সেই গাছে এখন উঠে বসে থাকেন, সেখানে দোল্লা বানিয়ে রিল্যাক্স করেন, সবই করতে পারবেন, তখন গাছটি স্ট্রং, প্রবলেম হবে না, তখন গরু ছাগল কিছুই খেতে পারবে না। প্যাসিভ মার্কেটও ঠিক তাই, যখন একটা পর্যায়ে চলে আসবে, একটা বড় একটা লেভেল আসবে, অনেক ডিজাইন সহকারে স্টোরটি হয়ে গেছে, তখন সেখান থেকে দেখবেন র্যান্ডমলি সেল হচ্ছে। তো ডিজাইনগুলো কিভাবে প্যাসিভ মার্কেটে তুলবেন বা এটাকে ফলবান বৃক্ষের মতো করে ফেলবেন, আমরা সেই গাইডলাইনগুলো দিয়ে দিব, যেটিকে বলা হয় এভারগ্রিন সিজন, বা 12 মাসে যে ধরনের ডিজাইনগুলো সেল হয়, সেই রিলেটেড কাজগুলোই আমরা মার্কেট প্লেসে জমা রাখা শুরু করব। আলটিমেটলি এটা একটা পর্যায়ে যে একটি বড় আকার ধারণ করবে, তখন আপনাকে সেল নিয়ে আর চিন্তা করতে হবে না। তো আমরা একটু দেখে নেই আসলে বিষয়টা, যে অ্যাক্টিভ মার্কেট, প্যাসিভ মার্কেটের বিষয়গুলো। আমি প্রেফার করি প্যাসিভ মার্কেট। আমি অ্যাক্টিভ মার্কেটকে কখনোই ছোট করে দেখছি না, অ্যাক্টিভ মার্কেট অনেকেই ভালো করছেন, কিন্তু একটা টেনশনের জায়গা থেকেই যায়, অ্যাকাউন্ট সাসপেনশনের ব্যাপার থেকেই যায়, পরবর্তীতে আপনাকে আবার জিরো থেকে শুরু করতে হবে। এটা ধরছে আমার অ্যাক্টিভ মার্কেট একটি, যদিও আমার এখানে অ্যাকাউন্ট নেই, আমি কাজ করি না, বহু বছর আগে কাজ ছেড়ে দিয়েছি। এখানে দেখুন, আপনি যদি একটি কাজ সার্চ করেন, আমি দেখছি, আমি যেহেতু টি শার্ট নিয়ে কাজ করছি, টি শার্ট লিখে এখন এই রিলেটেড কাজ আমি সার্চ করলাম। ঠিক আছে, আমি আজকের দিনের দেখছি একদিনের কাজ কীরকম আসলো। দেখুন, এগুলো কিন্তু তারা তাদের কাজ পাবলিশ করেছে। আচ্ছা, আমরা এখানে দেখি যে এগুলো এক একটা ফাইবারের মতো গিগ তৈরি করা হয়েছে। সে গিগ তৈরি করে রেখেছে, কেউ এখানে অর্ডার করলে সে কাজ পাবে, অর্ডার না করলে কাজ পাবে না। আমরা এটি একটু ওপেন করছি, এটি ওপেন করছি, এবং এই গিগগুলো যাতে টপে আসার জন্য আপনি খেয়াল করে দেখুন, এর শুধু 8টি রিভিউ আছে 5 স্টার, তারপরে সে আগে, এর কিন্তু অনেক বেশি রিভিউ আছে, 158টা রিভিউ, তারপরে সে পিছনে। তার কারণ এর এসইওটা একটু ভালো হয়েছে, সেই জন্য র্যাঙ্কিংয়ে চলে আসছে। এর এসইওটা একটু কম হয়েছে, সে পেছনে চলে আসছে। তাহলে ভালো কাজ নিয়েও সে পেছনে, অর্ডারের দিক থেকে সে এগিয়ে আছে।
এগিয়ে আছে, তাহলে আমি আমার কোয়ালিটি নিয়ে আমি পিছনে পড়ে যাচ্ছি শুধু এসিওর কারণে। এই একটি কারণে আমি মার্কেট প্লেস, বিশেষ করে অ্যাক্টিভ মার্কেট প্লেস থেকে একটু দূরে থাকি, এবং আমি আপনাদেরকে যেটা বলা হয় যে রিকোয়েস্ট করি সকলকে যে প্যাসিভ মার্কেট নিয়ে একটু চিন্তা করতে। এটা হয়তো একটু দেরি হবে, কিন্তু খুব ভালো জিনিস হবে, আপনাকে টেনসড ফ্রি একটা লাইফ উপহার দেবে প্যাসিভ মার্কেট। ক্লায়েন্ট অলওয়েজ আপনাকে অ্যাটাচমেন্টে থাকতে হবে, আপনার যদি রেসপন্স একটু দেরি হয় আপনার অনেক সমস্যা হবে। ফ্রিল্যান্সিং করছে বহু মানুষ, আমি এটাকে এনকারেজ করছি, আমি কখনো ডিসকারেজ করিনি বা করবও না, কিন্তু এর থেকে এক ধাপ এগিয়ে আছে প্যাসিভ মার্কেট, আমি এটি বলতে চাচ্ছি বারবার। আমরা এই জন্য অ্যাক্টিভ মার্কেটকে একটু প্রেফার করি বেশি, যে আপনাকে কনস্ট্যান্টলি ক্লায়েন্টের অ্যাটাচমেন্টে থাকতে হচ্ছে না, আপনাকে একটা টেন্স থাকতে হচ্ছে না যে ব্যাড রিভিউ পড়লে কী অবস্থা হবে। আপনার ডিজাইন জমা থাকবে, সেল হবে, আপনি একটা সময় ওপেন করে দেখবেন কী অবস্থা, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে নেবেন। এখন আমরা যদি এনাকে অর্ডার করি দেন উনি কাজ পাবেন, অর্ডার না করলে উনি কাজ পাচ্ছেন না, এটি হচ্ছে বিষয়। তো এইরকম যদি আপনার একটি গিগ আছে, ধরে নিলাম এরকম একটি গিগ আপনি বানিয়েছেন, সেটা ফাইবারে হোক অথবা পিপল পার আওয়ারই হোক, আপনি এখন এসইও করে এটিকে একটা সামনে নিয়ে আসতে চাইবেন, যেভাবে হোক এসইও করতে হবে আপনাকে, এসইও না করলে গিগ র্যাঙ্কিং হবে না, গিগ র্যাঙ্কিং না হলে মানুষের চোখে আসবে না। অ্যাজ ইউজুয়ালি আমরা নিজেদের কিন্তু একটু ভাবি, আমরা অলওয়েজ ফ্রন্ট পেজে যেটুকু পাই সেটুকুই নেই, ভিতরের পেজের কিন্তু কখনো যাই না। এখানেও ঠিক তাই, ক্লায়েন্ট যখন আসবে ফ্রন্ট পেজে যাদেরকে পাবে সেখান থেকেই তারা কাজ দেবে। দেখুন কত সিম্পল ডিজাইন, সে গিগ তৈরি করে রেখেছে, এখান থেকে সে তার সার্ভিস সেল করে সে কাজ পাবে এবং সে উপার্জন করবে। এবার আমরা আসি একটু প্যাসিভ মার্কেটে। দেখুন ইনি কত অল্পটা, মানে কিছু সংখ্যক ডিজাইন জমা রেখেছেন শুধু এখানে। প্যাসিভ মার্কেটের একটা মজা হলো যে আপনাকে যে সংখ্যা বাড়িয়ে রাখতে হবে, নট দ্যাট। 1000 কোয়ালিটিলেস ডিজাইনের চেয়ে 10টি কোয়ালিটিফুল ডিজাইন অনেক বেশি প্রয়োজন। ক্লায়েন্ট যখন এসে দেখবে যে প্রতিনিয়ত আপনি সুন্দর সুন্দর ডিজাইন আপলোড দিচ্ছেন কোয়ালিটিফুল, আলটিমেটলি সে তার প্রয়োজন মতো এখানে আসবে এবং তার পরিচিত জনদেরকে সে রেফার করবে। তাহলে সারা বছর যে ধরনের ডিজাইনগুলো সেল হয়, আমরা ঠিক সেই ক্যাটাগরির ডিজাইনই আমরা এখানে সেল করব, সেখানে ডিজাইন করে রাখবো। তো এখানে একটি বিষয় আসে যেটি আমরা অনেকেই জানি না, যেহেতু টি শার্ট এখানে এনরোল করছেন হয়তো অনেকে জেনে থাকবেন, সেটি হচ্ছে আমরা Q1 2 3 4 বা Q1 Q2 Q3 Q4 এইভাবে আমরা কিছু ডিজাইন করে থাকি, আবার 12 মাস সিলেক্ট করে ডিজাইন করে থাকি। তাহলে আমরা এই দুটো বিষয়কে নিয়েই ডিজাইন করব, সেটা Q1 2 3 4 কে নিয়েও করব, আবার সারা বছর যেটি সেল হয় সেটাকে নিয়েও আমরা ডিজাইন করব। তাহলে হবে কি, আমাদের অল অ্যাটাচমেন্ট অফ ক্লায়েন্টস সবসময় আমাদের সাথেই থাকছে, আমরা পাচ্ছি, বা ক্লায়েন্ট আমাদের ডিজাইন দেখেও বুঝবে যে তার পছন্দের, বা যে কেউ চাইলেই এখানে এসে তার পছন্দের ডিজাইনটি নিয়ে নিতে পারবে। এটাই হচ্ছে দুঃখিত বন্ধুরা, এটি হচ্ছে প্যাসিভ মার্কেটের মজা। তো সেই জন্য আমরা ধীরে সুস্থে কাজ করব, ঠান্ডা মাথায় কাজ করব এবং ভালো কাজ করব। তো এইরকম আমি ধরে নিচ্ছি এখানে 100টি ডিজাইন আছে বা 500টি ডিজাইন আছে। তো এইরকম 500 ডিজাইন আপনি একটি সাইডে রাখলেন এবং 5টি এইরকম আরও মার্কেটে রাখলেন, তাহলে 500 × 5 = 2500 ডিজাইন আপনার কিন্তু হয়ে গেছে 5টি মার্কেট মিলিয়ে। এটি সবচেয়ে মজার বিষয়, এবং আমরা এই জন্য নন এক্সক্লুসিভ মার্কেট প্রেফার করি বেশি। সেখানে আমরা আমাদের করা ডিজাইনগুলো জমা রাখবো এবং আলটিমেটলি ইনশাল্লাহ সেল হতে থাকবে। তো এটি হচ্ছে মূলত প্যাসিভ মার্কেট এবং অ্যাক্টিভ মার্কেটের মধ্যে পার্থক্য। অ্যাক্টিভ মার্কেটে যতক্ষণ কাজ ততক্ষণ আর্নিং, প্যাসিভ মার্কেটে ডিজাইন থাকলে আপনি ঘুমিয়ে থাকলেও আর্নিং, আপনাকে আর্নিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ফর দ্যাট রিজন অ্যান্ড দ্যাটস ওয়াই আই প্রেফার দ্য প্যাসিভ মার্কেট রাদার অ্যাক্টিভ মার্কেট। তো আশা করছি আপনাদের সকলকে সাথে পাবো, একসাথে এগিয়ে যাব, সুন্দরভাবে কাজ করব। পাঠশালার সাথেই থাকুন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে থাকুন। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।